হ্যালো, ওয়েলকাম টু ফরেক্স। গুড মর্নিং সবাইকে। মর্নিং জানিয়ে শুরু করছি। গতকালকে আমাদের এফএমসি নিউজ ছিল, বাট নিউজে আমাদের মার্কেটের উপর বেশি প্রভাব পড়ে নাই। মার্কেট সামান্যতম আপ ডাউন করছে। এখন আমি আজকের গোল্ড মার্কেটের অ্যানালাইসিস দিচ্ছি। দেখেন, আজকে মার্কেটের পিভট পয়েন্ট আছে 2307, ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 2336, সেকেন্ড রেজিস্ট্যান্স আছে 2346, থার্ড রেজিস্ট্যান্স আছে 2352, প্রথম সাপোর্ট আছে 2295, সেকেন্ড সাপোর্ট আছে 2282, থার্ড সাপোর্ট আছে 2270। 2282 কিন্তু আমাদের একটা স্ট্রং সাপোর্ট। মার্কেটটা সকাল থেকে এই পর্যন্ত 4-5 পিপস মুভমেন্ট করছে। লো করছে 2320, হাই করছে 2325। মার্কেটটা আজ বাইতে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনারা বাই এন্ট্রি নিতে পারেন 2327। প্রথম টিভি দিবেন 2335, সেকেন্ড টিভি দেবেন 2345। এসএল ব্যবহার করবেন, প্রাথমিক এসএল ব্যবহার করবেন 2309, ফাইনালি এসএল হলো 2305। আমি যখন প্রাথমিক এসএল এবং ফাইনাল এসএল দিই, এটার অর্থ হলো যে ফাইনাল এসএলটা যদি হিট করে তা মার্কেট লন্ডভন্ড করে ফেলবে। মার্কেটটা এসএল হিট করলে মাস্ট বি এসএলের দিকে মুভমেন্ট করবে। প্রাইমারিটা দিই, অনেকে আছে যে ব্যালেন্স ছোটো, ফাইনাল পর্যন্ত ধরতে পারে না। সেক্ষেত্রে তাদের জন্য আমি প্রাইমারিটা দিলাম 2309 এবং ফাইনাল আছে 2305। যার যে জায়গা দিলে একটা পসিবল হবে, অ্যাকাউন্টের উপর কোনো প্রভাব পড়বে না, আপনারা সেখানে এন্ট্রিগুলো দিয়ে দিবেন, টিপিএসএল ব্যবহার করবেন। আমি সবসময় একটা কথা বলি, মার্কেট কিন্তু সবসময় সাইডে থাকবে, মার্কেট উতাল পাতাল থাকবে, মার্কেটের মুভমেন্ট আনমুভমেন্টের মতো থাকবে। মার্কেট কিন্তু ডিসিপ্লিনের ভিতরে চলবে না, এরকম যাবেই। বাট এর ভিতর দিয়েই আপনি আপনার ব্রেনটাকে ঠান্ডা করে মানি ম্যানেজমেন্ট এবং দিনের টার্গেট ফলো করে আপনি এখানে প্রফিট নিয়ে বাইরে হয়ে যাবেন। মার্কেট 1000 পিপস আপ হোক আর 2000 পিপস ডাউন হোক, তাতে আপনার কিছু যায় আসে না। আপনি সবসময় মাথায় রাখবেন, আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করে একটা ট্রেড দিবেন। দিনের যে একটা মানি ম্যানেজমেন্টের প্রোগ্রামের একটা চার্ট আছে, যে অনুযায়ী আপনার যে প্রফিটটা প্রতিদিন হওয়ার কথা, এই প্রফিট হয়ে যাবে। মার্কেট যেখানে যায় যাক, আপনি ক্লোজ করে দিবেন। আমি কিন্তু বারবার করে বলি যে সেটআপ কিন্তু বিশাল একটা জিনিস। সেটআপটা যদি আপনি আপনার ভিতরে তৈরি করে সেটআপ করে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু এখান থেকে লাইফ সাকসেস। অতএব আমি সকলকে বলবো, অবশ্যই মানি ম্যানেজমেন্ট এবং দিনের টার্গেট যেখানে ফিল আপ হয় আপনি সেখানে টিভি দিবেন। আমি এখন যেখানে টিভি দিতে বলতেছি, এটা আপনার ফলো করার কোনো দরকার নেই। আপনার যেখানে দিনের টার্গেট ফিল আপ হবে, আপনি সেখানে টিভি দিয়ে ক্লোজ করে ফেলেন এবং পরবর্তী আর কোনো ট্রেড দিবেন না। মার্কেটটাকে শুধু অবজার্ভ করবেন এবং দেখবেন মার্কেটের মুভমেন্টটা কী। এতে হবে কি, আপনার অভিজ্ঞতা বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে। আপনি একটা সময় আস্তে আস্তে অ্যানালাইসিসের দ্বার প্রান্তে পৌঁছায় যাবেন। যাক, আমি যেখানে এন্ট্রি পয়েন্ট দিলাম, অবশ্যই এন্ট্রি পয়েন্ট অনুযায়ী টিপিএসএল ব্যবহার করবেন, অবশ্যই ভালো একটা প্রফিট পাবেন। ধন্যবাদ সবাইকে।